নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, আমার সম্প্রদায়, আমার জাতি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে স্পষ্ট করে বলতেছি তোমরা শিরক গুনাহ ছেড়ে দাও। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি শিরক গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি, তার কওমকে একদিন দুই দিন নয়, 950 বছর আবাদ, 950 বছর দাওয়াত দিয়ে গেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এই কথা শুনে না। এই কথা না শোনার কারণে শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে বদদুআ করলেন, আল্লাহ, আমার জাতি, আমার কওম, আমার সম্প্রদায় তারা তো বুঝে না, আল্লাহ তারা তো ঈমান আনবে না। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানালেন, ও নূহ, তুমি যত দোয়া করো না কেন, তোমার কওম, তোমার সম্প্রদায়, তোমার জাতি ঈমান আনবে না। এই কথা শোনার পরে শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুআ করলেন তার জাতির জন্য, আল্লাহ, যেই জাতি তোমার খেয়ে তোমার নাফরমানি করে, আল্লাহ তুমি এবার তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া করলেন, আল্লাহ, وقال نوح رب, নূহ বলতেছেন, আল্লাহ, لا تذر على الأرض من الكافرين ديارا, আল্লাহ এই জমিনের মধ্যে যারা তোমার খেয়ে নাফরমানি করে সেই সমস্ত কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, একটা কাফেরও এই দুনিয়ার মধ্যে তুমি বাকি রাখবা না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء
ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال الله تعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لك بدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله পশ্চিম আজিমপুর ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে ইকরাম, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে বাছাই করে আজকে এই মুবারক মাহফিল আসার জন্য তৌফিক দান করেছেন। তাই সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে বুখারী শরীফের 2766 নং হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা বিষয় থেকে বিরত থাকো, বেঁচে থাকো। যদি কোনো মানুষ এই 7টা বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে যায়
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস অনিবার্য। আল মুবিকাত, যে 7টা বিষয় মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, সেরকম 7টা বিষয় থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন। যখন এই হাদিস বর্ণনা করলেন, তখন সাহাবায়ে একরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 7টা বিষয় মানুষকে ধ্বংস করে দেয় সেগুলা কি? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরের মধ্যে হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অর্থাৎ শিরিক গুনাহ করা। শিরিক এটা এমন একটা অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরিকের অনেক প্রকার আছে, সময় কম। মানুষ শিরিক করলে ঈমান থেকে বাহির হয়ে যায়। আজকে আমাদের সমাজের মানুষ শিরিকের মধ্যে নিমজ্জিত। আমরা শিরিকের মধ্যে ডুবে আছি, যে শিরিকের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শিরিক গুনাহ করবে তাদের ধ্বংস অনিবার্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকজন নবীর একটাই মিশন ছিল যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ইবাদতমুখী করা। প্রত্যেক নবী এই কথা বলে গেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো, দরগা পূজা ছাড়ো, মন্দির পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুন নূহ। ওই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি, তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, তার জাতির কাছে পাঠিয়েছি। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তার কওম, তার সম্প্রদায়, তার জাতিকে শিরিক গুনাহ থেকে বিরত থাকার জন্য তাদেরকে বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার কওম, আমার সম্প্রদায়, আমার জাতি, আন আনযির কওমাকা, তোমাদেরকে আমি জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করতেছি। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের আসার পূর্বে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, আমার সম্প্রদায়, আমার জাতি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে স্পষ্ট করে বলতেছি তোমরা শিরক গুনাহ ছেড়ে দাও। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি শিরক গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি, তার কওমকে একদিন দুই দিন নয়, 950 বছর আবাদ, 950 বছর দাওয়াত দিয়ে গেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো।
কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এই কথা শুনে না। এই কথা না শোনার কারণে শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে বদদুয়া করলেন, আল্লাহ, আমার জাতি, আমার কওম, আমার সম্প্রদায় তারা তো বুঝে না, আল্লাহ তারা তো ঈমান আনবে না। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানালেন, ও নূহ, তুমি যত দোয়া করো না কেন, তোমার কওম, তোমার সম্প্রদায়, তোমার জাতি ঈমান আনবে না। এই কথা শোনার পরে শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন তার জাতির জন্য, আল্লাহ, যেই জাতি তোমার খেয়ে তোমার নাফরমানি করে, আল্লাহ তুমি এবার তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া করলেন, আল্লাহ, وقال نوح رب, নূহ বলতেছেন, আল্লাহ, لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ, এই জমিনের মধ্যে যারা তোমার খেয়ে নাফরমানি করে সেই সমস্ত কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, একটা কাফেরও এই দুনিয়ার মধ্যে তুমি বাকি রাখবা না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, ইন্নাকা ইন তাযারহুম, আপনি যদি এই জমিনের মধ্যে তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে তারা জমিনের মধ্যে আবার নাফরমানি করবে না। আউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার দোয়া কবুল করলাম, তুমি একটা কাজ করো, তুমি একটা নৌকা তৈরি করো। কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা তৈরি করলেন, যে নৌকা হচ্ছে লম্বার মধ্যে হচ্ছে প্রায় 1200 ফিট, সুবহানাল্লাহ, পাশের মধ্যে হচ্ছে প্রায় 600 ফিট, উচ্চতার মধ্যে হচ্ছে 3 তলা বিল্ডিং সমান, সুবহানাল্লাহ। সেরকম একটা নৌকা তৈরি করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি, তার কওম, তার সম্প্রদায় যারা ঈমান এনেছেন তাদেরকে নিয়ে সেখানে উঠলেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন যার নাম হচ্ছে কানআন। ওই কানআন মুসলমান হয় নাই, ওই সালআন মূর্তি পূজা করতো, শিরক গুনাহ করতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাইতেছেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তান। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি, ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ও আমার আদরের সন্তান, ইরকাম মা'না, আমাদের সাথে চলো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত গ্রহণ করে নাই। গ্রহণ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই শিরক এত বড় গুনাহ, ওই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে তাদের ধ্বংস অনিবার্য। শিরক 3 প্রকার। 1 নম্বরের মধ্যে হলো ইশরাক ফি জাতিল্লাহ, 2 নম্বরের মধ্যে হলো ইশরাক ফি ইলমিল্লাহ, 3 নম্বরের মধ্যে হলো ইশরাক ফি কুদরতিল্লাহ। এবার আসি এগুলোর এক একটা পরিচয় জানা প্রয়োজন কিনা। ইশরাক ফি জাতিল্লাহ কাকে বলা হয়? ইশরাক ফি জাতিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। বর্তমান আমাদের সমাজের মধ্যে যারা মূর্তি পূজা করে, যারা দরগা পূজা করে, যারা মনে করতেছেন নাউযুবিল্লাহি মিন যালিক, আমার অমুক পীর আমাকে হায়াত দিয়েছেন, আমাকে রিজিক দিয়েছেন, আমাকে চালাইতেছেন, এমন যদি কোন মানুষ যদি আকীদা পোষণ করে থাকে, তাহলে এটা হচ্ছে শিরক ফি জাতিল্লাহ।
আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, এমন দুইটা জিনিস কি যেই দুইটা জিনিস জান্নাত এবং জাহান্নামকে ওয়াজিব করে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, ওই সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষ আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে, ওই সমস্ত মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। আউযুবিল্লাহ। শিরক কত বড় গুনাহ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল বলা হয়, আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে এই আয়াতকে কি কারণে অবতীর্ণ করেছেন, এটাকে বলা হয় শানে নুজুল। আয়াতের শানে নুজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব যখন মৃত্যুর সময় হয়ে গেল, এমন সময়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা জানকে বলতেছেন, আমার চাচা জান, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, চাচা জান আপনি কালিমাটা পড়ুন। চাচা জান ছিলেন মূর্তি পূজারী, মূর্তি পূজা করতেন। এমন সময় আবু জাহাল গিয়ে বলে, হে আবু তালেব, মৃত্যুর সময় এসে তুমি কি তোমার ভাতিজার কথা শুনবা? তুমি কি মুসলমান হয়ে যাইবা? তখন আবু তালেব বলতেছেন, না, আমি মুসলমান হব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওয়াদা করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে এই কথা বলা হবে না, ততক্ষণ পর্যন্ত চাচা আপনার জন্য আল্লাহর দরবারের মধ্যে আমি দোয়া করে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য আল্লাহর দরবারের মধ্যে বারবার দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার চাচাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীদের জন্য, ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারদের জন্য শুভনীয় নয়, কোন ঈমানদারদের জন্য উচিত নয়, কোন নবীদের জন্য উচিত নয়, একজন ব্যক্তি শিরক অবস্থার মধ্যে মারা গেছেন, ওই ব্যক্তির জন্য মৃত্যুর পরে দোয়া করা কোন নবীদের জন্য জায়েজ হবে না। তাহলে বুঝেন শিরক গুনাহ কত মারাত্মক গুনাহ। এই শিরক গুনাহ যদি কেউ জেনে করে, তাহলে সাথে সাথে সেই বেঈমান কাফের হয়ে যাবে। এক নম্বরের মধ্যে হলো ইশরাক ফি যাতিল্লাহ, দুই নম্বরের মধ্যে হলো ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর আলামের সাথে কাউকে শরীক করা। যেমন কেউ যদি এমন আকীদা পোষণ করে যে অমুক পীর বা অমুক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই পরিমাণ ইলম আছে ওই ব্যক্তির সেই পরিমাণ ইলম আছে, নাউযুবিল্লাহ। সহজে এটাই বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। কেউ যদি এমন আকীদা পোষণ করে তাহলে সেই সাথে সাথে কাফের হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে সেরকম অনেক মানুষ আছে না, যারা কি বলে নবী কি জানেন, গায়েব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন,
قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এখন আপনি যদি বলেন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, তাহলে সাথে সাথে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ বলেন গায়েব জানে না, আপনি বলেন গায়েব জানে, তাহলে আল্লাহর কোরআন অস্বীকার হয় কি হয় না? আর আল্লাহর কোরআন যদি অস্বীকার হয় তাহলে মুসলমান কেমনে থাকে? আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে এই কথা বলি না, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ধন ভান্ডার আমার কাছে আছে, আমি তোমাদেরকে এই কথা বলি না। ওয়ালা আ'লামুল গায়বা, আমি এই কথা বলি না আমি যে গায়েব জানি, এই কথা বলি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি একজন ফেরেশতা, এই কথাও বলি না। এই আয়াত থেকে কি বুঝলেন? এই আয়াত থেকে বোঝা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। 7 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এরপরেও যারা বলে গায়েব জানে তারা স্পষ্ট কাফের। বুখারী শরীফের কিতাবুত তাওহীদের মধ্যে একটা হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এটা বলে শেষ করতেছি সময় কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সমস্ত মানুষেরা এই কথা বলবেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, ফাকাদ কাযাবা, সে হচ্ছে মিথ্যাবাদী। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এমন আকীদা যদি আমরা পোষণ করি তাহলে আমরা কাফের হয়ে যাব। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে নিজেদেরকে আমরা সুন্নি দাবি করি, নিজেদেরকে আশির রাসূল দাবি করি, কিন্তু শিরিকের মধ্যে আমরা নিমজ্জিত, শিরিকের মধ্যে আমরা যে ডুবে আছি আমাদের খবর পর্যন্ত নাই। আল্লাহর কোরআন বলে রাসূল গায়েব জানে না, আপনি বলতেছেন রাসূল গায়েব জানে, তাহলে আপনার কথার সাথে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এই সমস্ত কথাগুলোর মধ্যে কোন প্রকারের তাওয়িল চলবে না, আল্লাহ যেভাবে বলছে সেইভাবে মেনে নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এই অল্প কিছু কথা বললাম, সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।